ফাতেমা বলতেছে আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলতেছে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, মরার খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় সামিল হবে, তুমি কি সেই জানাজা নিবা না? ফাতেমা বলতেছে ওগো স্বামী, হাজার হাজার মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা খুবই ভালো রে, কিন্তু আলী বলতেছে ভালো না। ফাতেমা বলে হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার হাজার মানুষের ভালো দিয়া ফাতেমার এক তিল পরিমাণ উপকার হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর কথাতেই আল্লাহ ফাতেমাকে 8টা জান্নাত দিয়া দিল। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন। এখন বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? একেবারে আপনারা মরদ মানুষ এ কথাটা জোরে বলার পারেন না, ওরা একটু শুনুক পারে। বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের গুলা ল বলটা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা, আপনার বলেন তো যে বউ বলে গোটা পাড়ার লোকের আমাকে ভালো কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, ওই বউ কি পর্দানিশী? যেরকম পর্দানিশী গোটা গ্রামের ছেলেরা ঘরে কেন, আর এক জায়গায় কিন্তু হয় যে কোনো সময়, বিকালে হোক সকালে হোক, এক জায়গা হয়ে বলে কে রে আমাকে পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? তখন এক ছেলে বলতেছে ওই আবদুল্লার বউ সুন্দরী। ওর চাইতে আব্দুর রহমানের বউ আরো সুন্দরী। আপনারা বলেন তো ছেলেরা অপরের বউয়ের সৌন্দর্য নিয়ে কথা বলতেছে, যার বউ সুন্দর এটা যদি অন্য কোনো মরদ মানুষ কবার পারে, ওই বউ কি পর্দাত আছে? তাহলে 5 কাপড় দিয়ে লাভ কি? মরার পরে ওকে 5 কাপড় দিয়ে কোনো লাভ নাই, কারণ মরার পরে 5 কাপড় পরার আগে জীবিত অবস্থায় মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ফাতেমা বলে স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ মানুষ আমার দুনিয়াতে নাই। একটা মহিলা মারা গেলে তার খাটনি কান্দে সবাই নিতে পারবে না? পারবে? মহিলা লাশকে সবাই কান্দে নিতে পারবে না। যাদের সঙ্গে বিবাহ বসা হারাম কেবলমাত্র তারাই কান্দে নিবার পারবে। বউ মরে যাওয়ার পরে স্বামী ও লাশ কান্দে নিবার কথা কান না কেন ভাই? আপনাদের কারু বউ মরেনি? এবারে এর মধ্যে একটা লোকের বউ মরেনি। আচ্ছা, বউ মরার পরে ওই বইয়ের লাশ যদি আপনি কান্দে নিবার দেন কে ভাই দিবি? হ্যাঁ, তবে বউ মারা গেলে স্বামী কান্দে নিবার পারবে না। কিন্তু বউ যদি ইচ্ছা করে স্বামী মারা গেলে বউ তাকে গোসল করাই দিতে পারবে। বউ তার কান্দে নিবার পারবি না, স্বামীকে গোসল করে দিতে পারবি। কিন্তু স্বামী মারা গেলে বউ গোসল করাবার পারবে, কিন্তু বউ মারা গেলে স্বামী ঘর ঢোকাই চলবি না। কারণ কি গন্ত? আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে শোনেন, আপনাদের আমল বেশি না মা, সামান্য কিছু আমল করলে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। 4 জন ব্যক্তি আমার দুনিয়াতে নাই। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে লাশটা খাটনিতে তুলবেন না। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু বাবা আমার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতেমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয় মাস আগে? জোরে কোন কয় মাস? 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ এত কাঁদতেছিল ফাতেমা, নবী আর সহ্য করতে পারে না। মাইশা বলতেছে ফাতেমার কান্দন দেখে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছে, এত কান্দে ফাতেমা। একবার নবীর কাছে যায়, একবার জানলার কাছে গিয়ে দাঁড়ায়। ফাতেমা কান্দে, আমার বাবাই যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি কার আশায় থাকবো? নবী সহ্য করতে না পেরে ফাতেমাকে ডাকলেন।
মা আয়েশা বলে আমি তাকায় দেখি ফাতেমা নবীর কাছে গেল। নবী বললেন, ফাতেমা তোর কানটা আমার মুখের কাছে দে। ফাতেমা যখন কানটা নবীর মুখের কাছে দেয়, নবী কি যেন বললো, আয়েশা বলে আমি শুনতে পাইনি। তাই ফাতেমার চোখের পানি মুছে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আমি বারবার ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার কানে কানে কি বললো, তুমি খুশি হয়ে গেলে কান্না বন্ধ করে দিলে। আয়েশা বলতেছিল, বিদায়ের পর আমি ফাতেমাকে বললাম, ফাতেমা নবী এমন কি কথা বলেছে আমার মনটা বারবার শুনতে চায়। ফাতেমা বললেন, যেটা কানে কানে বাবা বলেছে সেইটা আমি প্রকাশ করার সুযোগ নেই। সুবহানাল্লাহ কন। যদি প্রকাশ করা যাইতো তাহলে নবী আমার কানে কানে বলতো না। কানে কানে যখন বলেছে সেইটা প্রকাশ করা যাবে না। নবী কানে কানে বলেছে, ফাতেমা কান্দিস না মা, 6 মাস পর তোর সঙ্গে আমার প্রথম দেখা হবে। হযরত আলী গভীর রাত্রে এক দৌড় দিলেন আবু যার গিফারির কাছে। আবু যার গিফারির কাছে দৌড় দিলেন। আবু যার গিফারির ঘরের দরজা বন্ধ, জানলার কাছে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যার গিফারি চমকে উঠছে, এই গভীর রাতে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে গেলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, এই গভীর রাতে আমার জানলার কাছে কাঁদতেছ? আবু যার গিফার বলে, আলী রে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, সেই বাতি বরাবর একটা কবর কর, একটা কবর কর। আবু যার গিফার বলে, আলী ভাই, এখন পর্যন্ত কেউ দুনিয়াতে মরে নাই, মানুষ মরে নাই, তার আগে কবর করব কেন? আর দিনের বেলা কবর কি খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যার একজন পরদানিশী এই দুনিয়া থেকে বিদায় নেবে, রাতের বেলায় তাকে দাফন করার শর্ত দিয়েছে। আবু যার গিফার বলে, আলী ভাই, সেই পরদানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। কি হারাবে? কারণ 6 মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে। মাত্র 6 মাস আগে নানা দুনিয়া থেকে বিদায় নিছে। হাসান হোসাইন দুই ভাই, দুইজনকে এত ভালোবাসে, গলা ধরে দুই ভাই ঘরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও নবীর সাহাবী, আমার নানা কোন জায়গায় গেছে? নানার খবর কি তোমরা দিবার পারবা না? আবু বকর বলেছে, নবীর সাহাবীরা রে, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে, খবরদার নবীর রওজা তোমরা দেখায় দিবা না, নবীর রওজা দেখায় দিবা না। যদি হাসান হোসেন জানতে পারে ওই রওজার মধ্যে নবী আছে, একবার যদি নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু বকরের কথা অনুযায়ী বোঝা গেছে নবী মরে নাই, নবী রওজার মধ্যে ঘুমায় আছে। বাংলাদেশে একদল শালা হেজাতি বার আছে, এরা কই নবী নাকি মরে গেছে। আপনাদের কি মনে হয় নবী মরিছে? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া, বলেন না কেন সবাই? বিশ্বাস করেন না? আপনারা বিশ্বাস করেন না? এখন তো হামাকের ফতুয়ার কোনো দাম না। এখন ফেসবুকে শায়েক বাড়াছে, জোরে কারণ কি বাড়াচ্ছে? শায়েক। সারা জীবন 20 রাকাত তারাবি পড়তেছি, এবার ঈদের পরে এই 20 রাকাত না 8 রাকাত, এই নিয়ে আবার কি হলো? ডিবেট হলো, বাহাস হলো। একজন বলতেছে, হুজুর আমরাই ভালো আছি। তাহলে তোমরা কেমনি ভালো আছো? আমরা তারাবি নামাজই পড়ি না হুজুর। এই শালা যারা পড়ে এরকম গেলে বিপদ। 20 রাকাত 8 রাকাত, আর আমরা পড়ি না, আমাদের কোনো চিন্তাও নেই। আপনারা কি বলতেছেন? তারাবি কি ফরজ? এরকম তারাবি কি ফরজ? তারাবি কি ওয়াজিব? তো ফরজ না ওয়াজিব না, ওইটা নিয়ে বাহাস করে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করা যাবে? এইসব শায়েকগুলো আবার আছে, নামাজের উপরে মোনাজাত নাই,
সবে বরাত বলে কিছু নাই। এখন আবার সেদিন এক শয়তান সাহেব কছে 26 তারিখ দিবাগত রাত জাগা বেদাত, চাপাত খালি জুতা দিয়ে মারা। সারা জীবন সবে কদর পালন করতেছি, 26 তারিখ সারা রাত, আর এই সালানা কয় বেদাত। আর একজন শয়তান কছে সবে বরাতের রাত কেউ যদি জাগে ব্যবসা খানার যায় উত্তম। শোনেন না ভাই, কি কথা বলে আমাদের বাংলাদেশে এরকম সব সাহেব বাড়াতে ফেসবুকত, এটা শুনে শুনে আমাদের কতগুলো যুবক আবার ওরকে ভক্ত হচ্ছে। কারণ হুজুর এই যে ওয়াজ করতেছেন দলিল দিয়ে ওয়াজ করবেন, দলিল। একজন আমার খাড়ায় বলতে, হুজুর দলিল ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করি না। একজন সত্যি বলে সত্য সত্য সত্য। আমি বলে কাছে নাই, যে কাছে কাছে আমি বললাম তোর বাপের দলিল কি? তুই যাকে আব্বা করে ডাকতেছু সে বাপের দলিল কি? ওটাই যে তোর বাপ, তার দলিল কি? তুই যে একটা কথা বললি দলিল ছাড়া আমি কিছু মানি না, তা আব্বাটা কিসকে? হে শালা, আব্বাটা কিসকে? যা তোর মায়ের কাছে যা, যা। ও মায়ের কাছে বলতেছে মা যাকে আব্বাটা কি, ওটা কি আমার আসলেই বাপ? মাসুম করছে কে রে? এত বছর পর তোর মধ্যে শয়তানি ঢুকলো, এটা তোর বাপ লয়, তোর কে? তাহলে দলিল দাও। মা কয় তোর মহব্বত হলে ডাক, না হয় ডাকিস না, দলিল দিয়া বাপ বুঝানো যাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? ও দলিল ছাড়া তুমি বাপ মানতে পারো, আর নবীরে বসা সালাম দিবে না খাড়া হয়ে সালাম দিবে, এই ব্যাপারে তুমি দলিল চাও? তুমি আর যাই হোক তুমি রাসূলের পরিপূর্ণ উম্মত হতে পারো নি। ধরে কোন কথা ঠিক কথা কর না? ও সব জায়গার দলিল চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে বলে হুজুর নবী নামাজের পরে দোয়া করছেন, মোনাজাত করে নাই। আপনারা বলেন দোয়া আর মোনাজাত এর মধ্যে তফাৎ কি? দোয়া হচ্ছে মুখে মুখে, আর মোনাজাত হলো হাত তুলে। আপনারা বলেন তো, আপনি এই ভাইয়ের কাছে 10টা টাকা বা 20টা টাকা নেবেন, আপনি যা বলছেন যে ভাই আমার 20টা টাকার খুবই দরকার ভাই, টাকা দে ভাই, 2 হাত পকেটের থেকে বলতেছে টাকা দে ভাই, টাকা দে ভাই, টাকা দে ভাই। লোকটা বলে দিমো কোথায়, দিমো কোথায়, হাত পাতা। ধরে কোন কি পাতা? দুনিয়া একটা মানুষের কাছে যদি আপনি ভিক্ষা চান, টাকা চান, তাহলে হাত বাড়ায় যদি চান, তাহলে আল্লাহকে যদি বলেন হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, তাহলে হাত তুলে মুখে বলে ওই হেদায়েত চাওয়া অবশ্য মুখে বলার চাইতে হাত তুলে বলা উত্তম। জোরে কোন কথা ঠিক কি না? বাজান গো, কথায় কথা চলে আসে। কি হয়েছে ভাই? না, কোনো অসুবিধা নেই, কেউ কিছু আমাকে বলতে বলে নাই। ইন্নাল ইল্লার তাফসীর করতে গিয়ে যেগুলো কথা আসতেছে আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক আমাকে বলাচ্ছে। জোরে কোন কথা ঠিক? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথাগুলো কি আমার বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আবু যর গিফারি এক দৌড়ে গেলেন কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায়। পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে অটোমেটিক আল্লাহ তাআলা বাতি জ্বলায়া দিছে। ইমানের নূর নিয়ে কেউ যদি কবরে যায়, কোনো তার লাগবে না, সুইচ লাগবে না, বিনা সুইচে বিনা তারে আল্লাহ তোমার কবরে জান্নাতের আলো দিয়া দিবে। আল্লাহ পারে কি পারে না? আবু যর গিফারি দেখে কেরি বাতি জ্বলে, তার নাই, সুইচ নাই। নিচের দিকে তাকায় দেখে ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোনা হয়ে কবরের মতন হয়েছে। ওই আলোটা হলো চার কোনা। জোরে কোন কয় কোনা? ওই চার কোনা আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খনন করা শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে একসময় আবু যর গিফারি আবেগে, একটা হলো বিবেক, একটা হলো আবেগ। বাংলাদেশের মুসলমানের আবেগ বেশি কাম করে। আবু যর গিফারির আবেগ বলতেছে
কবর রে তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কবর খুঁড়তে আসলাম? কবর রে তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? কি বুঝলেন? আবু যার গিফারি বলতেছে, কবর আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিছে। ফাতেমা নবীর কে? মেয়ে। মেয়ে ধরেছেন কে? কিন্তু কিসের সম্মান দিছে? হ্যাঁ। একদিন হাসান হোসেন নবীর কাছে বসে আছে, বুঝলেন? নবী বলতেছে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। কয়টা? 3টা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো জয়নাব। হাসান হোসেন গেলে বারবার চিন্তা করে, 3টা মেয়ের কথা বারবার নবী বলতেছে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, তাহলে আমার মা গরিব বলে কি আমার মায়ের নাম নবী বলবে না? যখন নবী বলতেছে না, 2 ভাই দৌড়ে গিয়ে বলে, না না, আজ থেকে তোমার সঙ্গে আমাদের আড়ি, আজ থেকে তোমার সঙ্গে আমাদের আড়ি। তুমি তোমার 3টা মেয়ের কথা বলো, আমার মায়ের কথা কেন বাদ দাও? হাসান হোসেনকে বুকের মধ্যে নবী কান্দে বলে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো তোদের মতো আমার মা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে হওয়ার পরও মা কেমনে হলো? যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে দুনিয়ার মানুষ দ্বন্দ্বের মধ্যে থাকবে, সন্দেহের মধ্যে থাকবে। রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আসলাম, তখন ফাতেমার মা খাদিজা আমার বিবি দুনিয়াতে ছিল না। তাইফের ময়দানে যখন ফিরে আসলাম, ওই বছর আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। আহত শরীর নিয়ে যখন মক্কার মধ্যে ঢুকলাম, এমন সময় আমার 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা, ও বাবা তাইফে না গেলেই তো আপনি ভালো করতেন বাবা, আজকে তাইফ বেশি এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কষ্ট কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা 3টা মেয়ে মেয়ের মতোই কথা বলে আমার ঘর থেকে যখন বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি নবী চমকে গিয়ে বললাম, ফাতেমা তুই ঘরের মধ্যে ঢুকে দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা সরাসরি আল্লাহকে কোনো কথা আমি বলতে পারবো না, আপনার মাধ্যমে আল্লাহকে কথা বলা লাগবে, এখান থেকে মাধ্যম ধরা যাবে, মাধ্যম ছাড়া কোনো কথা চলবি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন না কেন ভাই, কইলে কি গুনাহ হবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ফাতিমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য আমলা নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার পারল না। যখন তাইফ বাসী আপনাকে লক্ষ্য করে পাথর মারতেছিল, ওই পাথরগুলো যদি আল্লাহ তুলা বানায় দিত, তাহলে আমার বাবার চামড়া দিয়ে রক্ত ঝরতো না। ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নবীর আগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায়, আমার বাবার জন্য যেই বাবা পাথর তুলা বানাবার পারে না। জন্মের আগে আমার বাবা হারাইছে, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইছে।
বড় হয়েছে, এখন বুঝতে পারতেছি আল্লাহ আমার বাবাকে দেখতে পারে না। রাসূল বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায়। আমি তাকায় দিকে ফাতেমা উঠানে গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা আপনাকে আদর করার কেউ নাই বাবা। আমার মা খাদিজা যদি দুনিয়াতে থাকতো তাহলে আপনাকে আদর করতো, ভালোবাসতো। বাবা গো, আমি আর মেয়ে থাকতে পারবো না বাবা, আসেন আমার কাছে। রাসূল ডাক দেবেন, আয়েশা রে, ফাতেমা তার উরাতের উপর আমারে শুয়ে দিয়া আমার গা থেকে জুব্বা খুলেছে, যত জায়গায় তাই পাথর মারছে, যত জায়গায় আমার আহত ঘা হয়ে গেছে। আমি তাকায় দেখি গরম পানির মধ্যে ফাতেমা নরম কাপড় চুবড়ায় চুবড়াইয়া আমার গোটা গা পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ফাতেমার উরাতকে বালিশ বানায়া ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর আমিনারে পাইয়া আমি বললাম, মা আর আপনাকে যাইতে দিব না। ঘুমের মধ্যে মা বলে আমিনাকে সাইবা ধরছে। এমন সময় ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢোকে, নবী ঘুম থেকে চেতন পায়। রাসূল বলে, ফাতেমা এখনো তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি তো আমারে কান্দালেন, আপনি তো আমারে কান্দালেন। নবী বলে, কেমনে কান্দাইলাম? বলে, মা বলে আমার হাতটা ঘুমের মধ্যে চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা ঘুমের মধ্যে মা বলে যে তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার মা আমিনা। আবু যার গিফারে বলে, কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব। কবর খবরদার বেয়াদবি করিস না। এই বলে কোদাল দিয়ে কবর খোঁড়ে। আবার এক সময় বলতেছে, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ নবী জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, সবাই বলেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হল হাসান আর একটা হল হোসাইন। বেলাল বলতে যে হুজুর, যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয় তাহলে বুড়াকের সর্দার কে হবে? তা আল্লাহ রাসূল বলতে যে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আমার মনে হয় আবু বকর হবে। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? তাই? বেলাল বলতেছে, তাহলে হযরত উমর হবে। আল্লাহ রাসূল বলতে, তাই? বেলাল বলে, তাহলে হয়তো ওসমান হবে। আল্লাহ রাসূল, কি রে বেলাল তাই নাকি? বলে, তাহলে হয়তো আলী। ভাই তাহলে তাই বললি, নাম পাল্টাস কে? বেলাল বলতে, হুজুর আপনার মুখে শুনবার চাই। আল্লাহ রাসূল বললেন, আর শায়েক ও শায়েকাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া এবং বুড়ি জান্নাতিতে যাবি না, তাহলে সর্দারের কি দরকার? ৭০। তাহলে লোহার দরজা কেমন দরজা হবে চিন্তা করে। ওই দরজা তার চোখত পড়ছে, ইয়ান জুরুবি নূর ইল্লা, দরজা দেখে এক দৌড়ে গিয়ে হ্যাঁচকা টান মারছে, ওই দরজা হাতের ঢাল হয়ে গেছে। তার ডান হাতের না, বাম হাতের। কোন হাতের? ওই দরজা ঢাল বানাই দেয় জিহাদের ময়দানে, সব শয়তান কাফের মারছে দৌড়। ওরে বাবারে, ই মানুষ লয়। যেই দরজা আমরা লাগাতে খুলতে এত লোক লাগে, সেই দরজা হাতের উপরে। সমস্ত কাফের যখন জিহাদের ময়দান থেকে পালায় যায়, এমন সময় হযরত আলী রাগ করে দরজা ফেলে দিছে। আমাদের হাতের ৮০ গজ দূরে গিয়ে দরজা পড়িছে। কত গজ? ৮০ গজ, ১৬০ হাত। সাহাবেরা গিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আমরা পরাজয়ের দরজাত গেছিলাম, কিন্তু আলীর কারণে আল্লাহ আমাকে বিজয় দিল। কিছুক্ষণ পরে হযরত আলী আইছে। আল্লাহ রাসূল বলতেছে, কে রে আলী, খবর কি? বলে, এতক্ষণ আপনি শোনেননি? ঢাল ভেঙে গেল, এক দৌড়ে গিয়ে দরজা হ্যাঁচকা টান মারলাম, দরজা আমার হাতের ঢাল হলো, ওরা সব পলাই গেছে হুজুর, যুদ্ধ করা লাগেনি। রাগ করে দরজা ফেলে দিছি, ৮০ গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বল, তাই নাকি? বলে, বিশ্বাস না হয় চলেন।
রাসূল বলে ঠিক আছে চলো যাই। কোথায় দরজা? ওই যে দেখা যায়। আল্লাহ নবী বলেন যাও দরজাখানা নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। হযরত আলী দৌড়ে যায়, দরজা নড়াবার চাই, উঠাবার চাই, তাই নিজেই নড়ে, কিন্তু মাটি থেকে দরজা আর নড়ে না। রাসূল বলে আলী রে, যে দরজা ঢাল বানাইলা, যে দরজা ফেলে ৮০ গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারতেছে না, কারণ কি? আলী বলে হুজুর আমি বুঝলাম না। আল্লাহ রাসূল বলে আলী রে, তুমি যখন যুদ্ধ করতেছিলে তখন তুমি একলা ছিলা না, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল, কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো আলী, আর পারবা না। এই জন্যে মুসলমানের জিহাদের ময়দানে যাইতে নিজের শক্তি, নিজের অস্ত্রের দিকে তাকান লাগবে না, আল্লাহকে অন্তরে নিয়ে জিহাদের ময়দানে তাকবীর দেন, সমস্ত কাফের বেঈমান ময়দান ছেড়ে পালিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা চিন্তা করি ওরে বাবা রে, আমেরিকার এত অস্ত্র রে, গতকাল ইরান সাইজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অস্ত্রের নামই থোদে বিসমিল্লাহ, অস্ত্রের নাম হলো সুবহানাল্লাহ। ক্ষেপণাস্ত্রটা হলো বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সমস্ত রাষ্ট্র ইরানের হাত পা ধরতেছে, ভাইরে মারিস না রে, ইসরায়েলকে মারিস না রে। মুসলমান মারতেছে না আল্লাহ মারতেছে? এই কথা কন না কেন? কে মারতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন মুসলমানেরা সবচাইতে ভালো আছে, আমরা বাংলাদেশের মুসলমান সবচাইতে বিপদের মধ্যে আছি। হয়তো বলবেন হুজুর আপনি এই কথাটা কেমনে বলেন? ফিলিস্তিন হারে হারে মুসলমান দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমি বলবো চলে যাচ্ছে মানে ওরা জান্নাতের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ফাতেমা স্বামীর কপালে চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে কবর দিবেন। এইটা চলবে না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে রাতের অন্ধকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের জানাজার কোনো দরকার, মেয়ে মানুষের হজের কোনো দরকার, আর কথা কয় না। আমরা যখন ছোট ছিলাম মরদ মানুষই হজ করবার পারতো না, 4-5 গ্রাম মিলে 1-1টা মুরব্বী হজ করবার যেত, আমরা পিছনে পিছনে মিছিল করতাম। হাই হাই রে, এখন টেকার এত গরম, মরদও যায় মেয়েও যায়। আপনি বউকে নিয়ে উমরা করেন, অসুবিধা নেই, কিন্তু হজ করবার যান আপনার নিজের হজই হবে না। হজ করবার গেলে খালি বউ হেরাই। জোরে কেন কি হেরাই? আমি 11 সালে আমার অনেক বন্ধু নিজেও গেছিল, বউ দিয়েও গেছিল, ওরকে হজ হয়নি। ওরাই কথা হুজুর এই শালা বইয়ের কারণে আমাকে হজ হলো না। যেরি সেরি যা বউ হেরা যায়, এখন আল্লাহ খুঁজবো না বউ খুঁজবো। বউ খুঁজতে খুঁজতে আমার 40 দিন শেষ। আল্লাহকে আমি খুঁজেই পাইনি হুজুর, বউ আমার সব সর্বনাশ করছে। এই জন্য মা ফাতেমা জীবনে হজ করেনি। মা আয়েশা হজ করছে কিন্তু ফাতেমা হজ করেনি। কিন্তু মা আয়েশার হজকে আল্লাহ খুব একটা পছন্দও করেনি, যার কারণে মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় আয়েশা মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হলো। যেরকম কি ব্যারাম? মা আয়েশার ভাই আব্দুর রহমান বলল, নবী তোমার দায়িত্ব নেয়নি, আমাকে দায়িত্ব দিছে, তো এখন কি হলো? বলছে কমপক্ষে 7 দিন এই অসুখ আমার থাকে। ভাই আফসোস করে কয় তোর জন্য আমার হজার হচ্ছে না। এখন আমরা মসজিদে আয়েশা গিয়া এহরাম বাদি, আসলে এহরাম হবে, কিন্তু এখনকার মুআল্লিম শালা টেকা চিটার। অধিকাংশ মুআল্লিম এ হজ করবার লিয়া যায় বহু কিছু বলে, ওখানে যাওয়ার পরে ফাঁকি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে একজন বলতে হুজুর 50 জনের কুরবানি টাকা নিল, কিন্তু শালা কুরবানি দেয়নি। মক্কার এক জায়গায় যে বলতেছে ভাই আমি একটু কুরবানির গোস্ত চাই, ওই আবার ওই গোপনে কুরবানির গোস্ত চাইয়া নিয়ে আসে, বলতেছে দেখ এই যে তোরকে টাকা দেয়, আসলে একটা কুরবানি দেয়নি। 50 জনের হাজির টাকা আমি মারা খাচ্ছে, কুরবানির টাকা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন।
আমার মা বোনের যারা পর্দায় আছেন শোনেন, আপনাদের হজ করা ফরজ না। হজ করবার গেলে প্রথম শর্ত হলো আপনাদের একজন মুহরিম ব্যক্তিকে হজ করান লাগবে, তার টাকাও আপনাকে দেওয়া লাগবে। একটা পুরুষ মানুষ হজ করতে যদি লাগে 8 লাখ, একটা মেয়ে মানুষ হজ করতে লাগবে 16 লাখ। জোরে কোন কয় লাখ? তো কয়জন মেয়ে মানুষের 16 লাখ টাকা হবে বর্তমান সমাজে?